হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি এরদোগানের। এরপরে জানিয়ে দিচ্ছি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে হামলায় হাইফা শহর লণ্ডভণ্ড। আরো জানিয়ে দেব লেবাননের সংঘর্ষে 7 ইসরায়েলি সেনাবাহিনী নিহত। আরো থাকছে হামাসের হাতে জিম্মি মার্কিন স্বজনদের সঙ্গে দেখা করেছেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের শাসক গোষ্ঠীদের বিরুদ্ধে প্রতিবাদে মানব অধিকার কর্মীর আত্মহত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। জাতিসংঘের 29তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধুনো করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বলেন গাজায় পরিবেশের বিপর্যস্ত ঘটাচ্ছে তেল আবিব। 13 নভেম্বর COP29 সম্মেলনে ভাষণে এসব কথা বলেছেন তিনি। এরদোগানের দাবি, ইসরায়েলে হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে তাতে ইতিমধ্যে গাজা শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এ সময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান তুরস্কের এই নেতা। তিনি বলেন, নারী শিশু বৃদ্ধদের উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞ। তাই আমি আশা করব বিশ্বের নেতারা অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন এবং এই হত্যাযজ্ঞ ও নৃশংসতা বন্ধ রাখবেন। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা হাইফা শহর হয়েছে পঙ্গু। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অন্তত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখে পড়েছে। ইয়োনা ইয়াহাভ বলেছেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থমকে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। পার্সটুডের মতে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছেন, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলা তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছেন যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরো গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া, এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলছে যে উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই। ইসরায়েলি সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে, যা অন্তত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। সূত্র পার্স টুডে। লেবাননের সংঘর্ষে 7 ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর 7 সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংস হয়। এই ঘটনায় 7 সেনা নিহত হন। এছাড়া আরো বেশ কয়েকজন সেনা আহত হয়, তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্যই এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে এই ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে সংঘর্ষে 3 জন ইসরায়েলি সেনা আহত হয়। এর আগে এক ঘোষণায় ইসরায়েলি বাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে তাদের অন্তত 15 জন সেনা আহত হয়েছিল। সূত্র মেহের নিউজ এজেন্সির। হামাসের হাতে জিম্মি মার্কিন স্বজনদের সঙ্গে দেখা করেছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হাতে আটক বন্দী মুক্তির জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গাজায় হামাস ইসরায়েলি যুদ্ধে 400 দিন এরই মধ্যে পেরিয়ে গেছে। এই লম্বা সময়ে আটক জিম্মি নিয়ে উৎকণ্ঠিত ভুগছে তাদের পরিবারের সদস্যরা। হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি চান স্বজনরা। এ নিয়ে মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের উপর চাপ বেড়েছে। বাইডেন হামাসের হাতে
জিম্মি মার্কিন স্বজনদের সঙ্গে দেখা করেছেন বৃহস্পতিবার 14 নভেম্বর। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভবত জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি সম্পূর্ণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং প্রেসিডেন্ট পরিবারগুলোকে আশ্বস্ত করেছে যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে প্রায় 7 আমেরিকান গাজায় বন্দী রয়েছে। 7 অক্টোবরের হামলার সময় হামাস যোদ্ধারা 200 জনেরও বেশি লোককে অপহরণ করেছিল। তার মধ্যে 1000-এর আগে 105 জন নারী, শিশু ও বিদেশি নাগরিকদের হামাসের সঙ্গে সাময়িক এক সমঝোতায় ছাড়িয়ে আনা হয়। 4 জন যুদ্ধের শুরুতেই মুক্তি হয়েছিলেন আর 8 জনকে সামরিক বাহিনী উদ্ধার করে। এখন পর্যন্ত 37 জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে গাজায় এখনো 101 জন জিম্মি বন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের হামলায় প্রধান পরিকল্পনাকারী হিসেবে ভাবা হচ্ছিল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারাকে গত মাসে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মনে করা হচ্ছিল দ্রুত গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি পৌঁছিয়েছে হামাস ও ইসরায়েল, কিন্তু তা এখনো সম্ভব হয়নি। 7 অক্টোবর হামাসের হামলার একজন প্রত্যক্ষদর্শী ও তেল আবিবের বাসিন্দা আনাত রন কান্ডেল বলেছে, আমি মানসিকভাবে কিছুটা অসাড় বোধ করছি। জিম্মিদের নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। এখন পরিস্থিতিতে আশা ভরসা ধরে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, গত বছর হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ারা এখন মৃত। আমি নিশ্চিত নই যে এই অবস্থায় আমাদের জিম্মিরা কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাদের কতজন নিরাপদে ফিরে আসবে, কতজন বেঁচে বা আছে। আমি অনেক বেশি চিন্তিত। ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানব অধিকার কর্মীর আত্মহত্যা। ইরানের একজন সুপরিচিত মানব অধিকার কর্মী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনকে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদী দাবি করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই মানব অধিকার কর্মী কিয়ানোশ চানজারি জানিয়েছিলেন, স্থানীয় সময় 4 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। ঘটনা খানেক পরে তার সহকর্মীরা জানান যে তিনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছেন যে তিনি আশা করছেন একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খলা ভেঙে বেরিয়ে আসবে। সানজারি ছিলেন ইরানের নেতাদের কড়া সমালোচক এবং প্রবলভাবে গণতন্ত্রের বিশ্বাসী মানুষ। তিনি আরো লিখেছেন, আজকের মধ্যে যদি ফাতেমে সেপারহির, নাসরিন শাকরিম, তোমাস সালেহি এবং আরশাম রেজা ইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমি খামেনি ও তার সহযোগীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদে আত্মহত্যা করব। মাসা আমিনের মৃত্যুর পর সমগ্র ইরান জুড়ে নজিরবিহীন বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে সমর্থন জানানো এবং বিক্ষোভের সাথে সম্পৃক্ততার কারণেই ওই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। মাস আমিন ছিলেন 22 বছর বয়সী এক নারী, যিনি 2022 সালের ইরানের তথাকথিত নৈতিকতা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কর্তৃক আটক হওয়ার পর মারা যান।